প্রতিদিন এত অত্যাচারের মাত্রা কীভাবে বাড়ছে? এই অত্যাচারের পিছনে বা আগে বা পেছনে আর কারা কারা থাকতে পারে? কিসের জন্য এত অত্যাচার বাড়ছে প্রতিদিন, প্রতিনিয়ত? বিভিন্ন জায়গায় আপনার গ্রামে গঞ্জ থেকে শুরু করে আশেপাশের যতগুলো জায়গা রয়েছে, সঙ্গে রয়েছে প্রতিবেশী দেশ, বিশেষ করে বাংলাদেশ। এই যে ভয়ঙ্করভাবে অত্যাচার, এই অত্যাচারের পেছনে এদের কোনো কাজ দেখুন, আপনারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন কাজে যুক্ত। কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কেউ রাজনীতি করছে। বিভিন্ন সূত্রে বিভিন্ন রকম মানুষ, কেউ গান বাজনা, কেউ লেখালেখি, কেউ গান শুনছে। আপনারা কিন্তু কেউ এই ধরনের কাজ করছেন না, কিন্তু তার মধ্যে ব্যতিক্রম কিছু কিছু মানুষ থাকলেও থাকতে পারে। এত মানুষ আছে যে এত অত্যাচার এত রকমভাবে বিভিন্ন রকমভাবে তারা করছে। কারণ হচ্ছে তাদের পকেটে রয়েছে টাকা, এত পরিমাণ টাকা আছে, তাদের চাষবাস করার সময় নেই। তারা অন্যান্য কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, সেই সময় নেই। তারা কখন অন্য মানুষের পিছনে তাদেরকে সবসময় একটা কাটি, মানে ভয়ঙ্করভাবে সারাক্ষণ ধরে তাদের পিছনে লেগে থাকা। তুমি কি করছো? যেমন স্কুলে এগুলো হয়। স্কুলে কোনো বাচ্চা, শান্ত বাচ্চা থাকলে দুরন্ত বাচ্চাগুলো তাদের পেছনে দেখবেন সারাক্ষণ ধরে প্রায় একটু ঢিল, মানে কোনো কাগজের টুকরো ছুঁড়ছে, কখনো হয়তো চাম গুলতির মতো করে আঙুলে গাটা লাগিয়ে ছুঁড়তো। এরকমভাবে ছোট থেকে হতে হতে বড় হয়েছে তারা। কিছু দেশের মানুষ ভীষণ ভালো হয়েছে, কিছু কিছু মানুষ আছে এবং কিছু কিছু গ্রাম আছে এবং বিশেষ করে আশেপাশের দেশে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে বাংলাদেশ। এই যে এত অত্যাচার হচ্ছে, ছেলেদের মেয়েদের ওপরে অত্যাচার, মারপিট, কাটাকাটি, এদের পেছনে আবার আর একজন লোক আছে যারা সামনে আসতে চাইছি না বা দেখতে পাচ্ছি না আমরা। এই যে ডিপ স্টেটের মতো জায়গাগুলোতে তারা সবসময় ভারতকে চায় যে ভারতকে যেভাবেই হোক, ডিপ স্টেটের যে সকল মানুষ যারা সামনাসামনি আসছে না, তারা সবসময় চায় যে আমরা অন্যান্য দেশকে উঠতে দেবো না, বিশেষ করে ভারতকে। ভারতের মতো দেশে যে রকম মানুষ থাকে, তাদের যে মনের চিন্তা ভাবনা, তাদের যে অগ্রগতি, সেইটা দেখে কিন্তু ডিপ স্টেট, বিশেষ করে বাংলাদেশ তেমন কোনো জায়গা নয়, কিন্তু বাংলাদেশকে দিয়ে সারাক্ষণ ধরে কাজ করে। কারণ এদেরকে যা বলবে এরা তাই করবে। আপনাকে যদি কেউ টাকা দেয়, আপনি কিন্তু লাফালাফি করবেন না, বিশেষ করে এই সব কাজ করবেন না। আপনি বলবেন ঠিক আছে, আমাকে চাকরি দাও, আমাকে একটা গান গাওয়ার সুযোগ দাও, একটা সিনেমার সুযোগ দাও, একটা লেখালেখি করতে দাও, একটা ছবি আঁকতে দাও, বা অনেকে বলতে পারেন আমাকে কোনো ব্যাগের কাজ দাও, সেলাই করার কাজ দাও, হ্যাঁ, বা এমন কোনো কাজ দাও যে বিস্কুট তৈরি কারখানা খুলি বাড়িতে, সেরকম ধরনের কোনো বিজনেস, যে ঘরে কাগজের কোনো ঠোঙা বা এই ধরনের কাজ করি। এবার যে যেমন খুশি ব্যবসা করছে, অনেকে লোন নিচ্ছে। তাই ভারতীয়রা বিভিন্ন রকমভাবে তাদের জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য জীবিকার মাধ্যমে তারা বেঁচে থাকতে চায়। আর ওদের দেশের লোকের কী হয়, মানে না খেটেই পয়সা পেয়ে যাচ্ছে, যার ফলে এই ভয়ানক দুর্গতিগুলো বা প্রতিদিন, এটা আজকে একদিনের জন্য বলছি না। সকালে দেখলাম যে ছেলেগুলো, মানে 3টে ছেলে, তাদের বয়স ওই 3, 7 এবং 10-12-র মধ্যে ছিল। 3টে বাচ্চা তার মাকে ভয়ানকভাবে বাড়িতে অত্যাচার করেছে। এবং অত্যাচার তো মানে সে ভয়ানক অত্যাচার, যে কথা মানে মর্মান্তিক অত্যাচার করার পর তাদেরই সামনে বা তার মাকে কেটে ফেলেছে। মানে পাশবিক অত্যাচার করার পরে নিশ্চয়ই অনেকজন এসে মিলে করেছে। এবার কি হয়, এই যে তাদের পরিবার ধ্বংস হয়ে গেল, পরিবারটা শেষ হয়ে গেল, কে খাবে, কে রান্না করে দেবে, কাদের বাড়ি যাবে, কখন যাবে? এটা তো একদিন ঘটছে না, এরকম বাংলাদেশের মতো জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ঘটছে। তাহলে কি হচ্ছে, এই যে এদের পেছনে যে ডিপ স্টেট তাদেরকে টাকা দিচ্ছে, এরা চাষও করছে না, খেলতেও যাচ্ছে না, পড়াশোনাও করছে না ঠিক করে। মানে এদের কাজ হচ্ছে ওইটাই, যে আমাদের দেশের বেশ কিছু মানুষ বা অন্যান্য দেশের মানুষ চায় কি, আমি AI শিখবো, কম্পিউটার শিখবো, হ্যাঁ, বা বড় একটা কোনো কর্পোরেট জায়গায় আমাকে চাকরি দাও, সেখানে ইন্টারভিউ দিচ্ছে। এরা ইন্টারভিউ দেয় অন্য জায়গায়, যে আমি এইভাবে অত্যাচার করব বাংলাদেশে, কী করবে, ইন্ডিয়ার যত মানুষ আছে তারা কষ্ট পাবে। এদের কাজই হচ্ছে এটাই তাদের কাজ।
মানে আর কোনো কাজ নেই। দেশে বিভিন্ন রকম মানুষ আছে, তো তারা কিন্তু একটা সুস্থ স্বাভাবিক জীবন, গান শুনবো, ফুটবল খেলা দেখবো, ক্রিকেট খেলা দেখবো, একটু রিয়েলিটি শো দেখবো, হ্যাঁ, কেউ টিভির দোকান খুলেছে, কেউ হয়তো কী বলবো, কেউ ঘুগনি বিক্রি করছে, কেউ হয়তো আম বিক্রি করছে গরমের সময়। ওরা দেখবেন এই সব কাজ করছে না। ওরা যত রকমের কোথায় হিন্দু ছেলে আছে, মেয়ে আছে, তাদের বাড়িতে যাচ্ছে, খেতে বসতে, উঠতে বসতে, চান করতে যাচ্ছে, পুকুরে যাচ্ছে, স্কুলে, কলেজে, হসপিটালে, নার্সিংহোমে, যেখানেই যাচ্ছে, বাসে উঠছে, বাজার করতে যাচ্ছে, প্রতিটা দিন প্রতিনিয়ত এইভাবে ভয়ানক থেকে ভয়ানকভাবে তাদের উপর অত্যাচার চালাচ্ছে। আর ডিপ স্টেট চাইছে যাতে ভারতীয়রা, বিশেষ করে ভারতীয় যা মন্ত্রী আছে, এরা যেন একটা ভুল করে, এরা যেন বাংলাদেশের ওপর যেন একটা কিছু ভুল পদক্ষেপ নেয়। তখন কি হবে, ডিপ স্টেটের মতো জায়গায় যারা রয়েছে বসে, তারা আবার ঠিক করবে যে এই দেখো, ওদের দেশে ভারত গিয়ে একটা বোম ফেলেছে বা কিছু করে দিয়ে এসছে। মানে এরা সবসময় ওদিকে সবসময় কিন্তু আগুন জ্বালাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। আর এদিকে যদি কিছু করেছে, মানে ভারতকে সবসময় যেহেতু নিচু করতে হবে, যে কার বাচ্চা মরলো, কার বাচ্চা পুড়ি দিল, কাকে জ্বালি দিল, ওদের কিছু এসে যায় না। ডিপ স্টেট একটাই চায়, তাদের পকেটে কয়েক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রয়েছে, তারপরেও ওরা চায় আরও 500 বছর, 1000 বছর ধরে বেঁচে থাকবো। তা এদের হচ্ছে এই কাজ, যে সারা জীবন ধরে এদের টাকারও, যাদের টাকা নেই না, তারা কিন্তু এই ধরনের চিন্তাভাবনা আসলেও খুব কম করবে পরিমাণে। যে আমার ধরুন খিদে রয়েছে পেটে, আমি একটা মানুষকে মারতে চলে যাবো, সে কারা যাবে? ডাকাত, গুন্ডা যারা আছে, চোর, ছেঁচোর, যারা ধূমপান করে, যাদের হয়তো পরিবারে খুব কষ্টকর দিয়ে সময় যাচ্ছে, যে কাজ নেই, যে তুমি একজনকে খুন করে দিয়েছো, তুমি 4 লাখ পাবে, 3 লাখ পাবে, 2 লাখ পাবে। তা কিছু কিছু ভালো মানুষকে এই জায়গাটা আবার নিয়ে আসে ইচ্ছা করে, যে তুমি ওই মানুষকে মারো, ওই মানুষকে ধরো, ওই মানুষকে তাড়া করো, তুমি অন্তত 2,000 পাবে, 10,000 পাবে, কি 1 লাখ পাবে, কি 2 লাখ পাবে। তো এই কারণের জন্য এই সব মানুষগুলোকে সারাক্ষণ কেউ না কেউ কাজে লাগায়। তা চোর ডাকাতদেরকে এইভাবে কাজে লাগাচ্ছে, যারা বিভিন্ন রকম নিচু পদে আছে তাদেরকে এইভাবে কাজে লাগাচ্ছে। তা ভয়ঙ্করভাবে এদের জীবনটাকে নিজের মতো করে ব্যবহার করছে, এবং ওদের জীবনটাকেও শেষ করে দিচ্ছে, তাদের পরিবার, ছেলে মেয়ে, বাবা, এবং যারা যারা যেখানে যে আত্মীয় স্বজন আছে, তাদের জীবন যে কী হচ্ছে এরা কোনো কেউ খবর রাখে না। জীবনে মানে এগিয়ে যাওয়ার জন্য যে নিজেকে তৈরি করা, নিজের ছেলে মেয়েকে তৈরি করা, নিজের পরিবারকে তৈরি করা, গ্রামের আশেপাশে যারা দুর্বল আছে তাদেরকে তুলে ধরা, এই তুমি গান করতে পারো ভালো, তোমাকে একটু তুলে ধরলাম, তুমি হয়তো গিটার বাজাতে পারো, তুমি হয়তো ভালো মাছ ধরতে পারো, তাকে তুলে ধরা। এরকম আজকে পশুপালন করছে, কেউ বিভিন্ন রকমভাবে জগতে গাছপালা বসাচ্ছে, এরকম সব কত রকম কাজ আছে। কেউ হয়তো আছে, কোনো ইঞ্জিনিয়ার আছে, তাকে একটু ভালোভাবে তাকে তৈরি করা, বা তাদের সাথে আরও 10 জনকে তৈরি করা, কোনো ভালো ইনস্টিটিউটে ভর্তি হওয়া, যেখান থেকে কিছু শেখা। সে যেখানেই যাচ্ছে সেখানেই কোথাও না কোথাও কোনো ভয়ঙ্কর ঘটনা তৈরি হচ্ছে প্রতিদিন কোথাও না কোথাও। তো এইভাবেই প্রতিদিনই চলতে থাকবে, এরা কোনোদিন বন্ধ করবে। কারণ এদের মধ্যে না ওই টাকা পাওয়ার নেশাটা, বিনা পয়সায় টাকা চলে আসছে। আর বিনা পয়সায় টাকা চলে আসলে কী হয়, যে আমার তখন শক্তি বেড়ে যায়। যখন টাকাটা যখন কমে আসে না, তখন শক্তি কমে যায়। ক্ষমতা হচ্ছে টাকাতে, টাকা, গাড়ি বাড়ি, পাওয়ার, মানুষের বল, মানুষ আমি তোমার পাশে আছি, তোমাকে কেউ কিছু বলবে না, করবে না, তখন হয় পাওয়ার চলে আসে। যার ফলে এই যারা লাফালাফি করছে, তারা তো লাফালাফি করছেই, তারা অন্যের কথা শুনে কী করছে, এরা মানুষকে মারছে। আমরা এইসব ভাবিই না যে একটা মানুষকে মেরে আমার কী লাভ। ও যদি বেঁচে থাকে, ও যদি চায়ের দোকান থেকে আমি কী বলবো, সকালবেলা হোক বিকেলবেলা হোক চাটা খাবো, বা রাত্রে হয়তো এমন সময় আসছি ওর চায়ের দোকানটা আছে বলেই আমি হয়তো বৃষ্টি পড়ছে বা বর্ষার সময় আমি ওই দোকানের তলায় গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার আত্মীয় স্বজনও হয়তো কোনো বিপদে পড়েছে, 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, বাজ পড়ছে, ওই দোকানটার ভিতরে গিয়ে বসে থাকলো। তা শুধু যে একটা চায়ের দোকান বলেই বলছি না, এরকম বিভিন্ন জায়গাতে কেউ দোকান করছে, কেউ হয়তো কোনো বাড়ি থাকতে পারে। তা মানুষ যদি না থাকে, একদিন এরকম প্রকৃতি শেষ হতে হতে, নেচার শেষ হতে হতে আজকে ভয়ানক দিন চলে আসবে। তা অত্যাচারের মাত্রা অতিরিক্ত হতে হতে একদিন কিন্তু থামবেই।
সেদিনকে মানুষ আর কখনোই বাঁচতে পারবে না। যেদিনকে থামবে মানে কি, পৃথিবী তো একটাই। এবার পৃথিবীতে রয়েছে অসংখ্য মানুষ রয়েছে। সেই মানুষগুলো প্রতিদিন যদি ওই পৃথিবীর ওপরে যদি এই যে বলটা, এটা যদি পৃথিবী ধরা হয়, এর সাথে গোল ধরে নিন, একটা গোল বল মানে পৃথিবী, একটাই। পৃথিবীতে লোক আছে প্রায় 750 কোটির মতো লোক রয়েছে, তা 700-750 কোটির মতো মানুষ। তারা প্রতিদিন কোথাও না কোথাও যুদ্ধ করছে, কোথাও না কোথাও বারুদ বানাচ্ছে, তারপর কলকারখানা, পলিউশন, তারপরে দোকানপাট, হসপিটাল, গাড়ি ঘোড়া এসব চলছেই। এবার কোথাও বাঁধ নির্মাণ করছে, কোথাও রেল স্টেশন হচ্ছে, কোথাও সুড়ঙ্গ হচ্ছে, কোথাও ইলেকট্রিকের তার, জলের পাইপ, একটা দুটো না, এই যে 7.5 কোটির মতো মানুষ এই পৃথিবীকে প্রতিদিন অ্যাটাক করছে। এবার তার মধ্যে মানুষ মানুষকে মারছে, মানুষ প্রাণীকে মারছে। প্রাণী কখনো মানুষকে খুব একটা মারে না, ওটা সচরাচর দু একটা হয়তো, কী বলবো, সারাদিনে হয়তো একটা হলো, সারা পৃথিবী কি দুটো হলো, কি 10টা হলো, কি 20টাই হোক সারাদিনে, সারা পৃথিবীতে। কিন্তু সারাদিনে পৃথিবীতে মানুষ বিভিন্ন রকমভাবে নিজেদেরকে শেষ করছে, প্রায় কোটি কোটি মানুষকে শেষ করে দিচ্ছে। সে পলিউশন করে হোক, অত্যাচার করে মেরে ফেলা দেওয়া হোক, কাউকে হয়তো গুলি করে হোক, কাউকে সেখানে বোম পড়ছে, কোনো জায়গায় যুদ্ধ চলছে, এরকম বিভিন্ন রকমভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরকম তো ঘটছে। এবং নিজেরাও মরছে সুসাইড করে, এরকম বিভিন্ন ধরনের জায়গা রয়েছে। তা এই যে একটা দোকানদার, বিশেষ আমি একটু সহজ করে বলছি, যে ধরুন একটা দোকানদার, তার ধরুন দোকানে মাল আছে, বিভিন্ন রকমের মাল আছে, দোকানটা মোটামুটি বড়, 100-150 স্কোয়ার ফিট, সে একা চালাতে পারে এবং সে লোক রাখার ক্ষমতা নেই। ধরেন লোক যদি রাখেও, একসাথে যদি ধরুন একটা সে মালিক, সে যদি 10টা লোকও রেখে দেয়, কি 5টা লোক রাখলো, অথবা কেউ কোনো দোকানদার আছে লোকই রাখে না। এবার আমি এক এক করে বলছি, যে দোকানদারটার আর একটাও লোক রাখার ক্ষমতা নেই, তার কাছে ধরুন 20 রকম বা 40 রকম কি 100 রকমের প্রোডাক্ট থাকতেই পারে। তার কাছে যদি একসাথে যদি 50 জন লোক তাকে যদি ঘিরে ধরে, যে আমাকে ওটা দাও, আমার সময় হয়ে গেছে, আমাকে ওটা দাও, আমি এই রান্না করছি, কেউ বলছে আমি স্কুলে যাব, কেউ বলছে অফিসে যাব, কেউ বলছে পেন দাও, কেউ বলছে খাতা দাও, হ্যাঁ, এবার টাকা নেবে না দেবে, কেউ ফোনপে করবে, কেউ গুগল পে করবে, কেউ বলছে আমার খুচরো নেই, কেউ বলছে আমার খুচরোটা ধর বাড়িতে ফুলে চলে এসেছি। এই যে একটা কাজেতে বা একসাথে মানুষকে কত কষ্ট করতে হচ্ছে, কতবার একটা মানুষ দোকানদারকে বিরক্ত করছে। কেউ টাকা আনেনি, কেউ বলছে মাল দেখতে এসেছি, কেউ বলছে ওই জিনিসটা আছে, না 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 ওই জিনিসটার মধ্যে কিন্তু আর একটু আলাদা। এবার এরকম বিভিন্ন রকম টাইপ থাকতে পারে। আর যে দোকানে ধরুন 5টা রাখুক আর 6টা রাখুক আর 10টাই ধরুন লোক রাখলো, মালিক ধরুন 1টা কি 2টো হতে পারে, 10টা লোক রাখলো, সেই দোকানে সেরকম পরিমাণে মাল থাকবে, তার ব্যবহার মানে তার স্কোয়ার ফিটও বেশি হবে, তখন 3000-4000 স্কোয়ার ফিট হতে পারে, 1000 স্কোয়ার ফিটও হতে পারে, 400-500 স্কোয়ার ফিটও হতে পারে অনেক সময়। সে চশমার দোকান করুক, ঘড়ির দোকান করুক, জামা কাপড়ের দোকান করুক, আর মিষ্টির দোকানই করুক, যে কোনো দোকান করুক, তাতে যদি অনেকগুলো লোক আবার সেই একই রকমভাবে যদি চলে আসে একটা নির্দিষ্ট সময়, ধরুন সন্ধ্যে 7টার সময় হোক, সকাল 10টা-11টার সময় হোক, যদি একসাথে একটা দোকানে, যে ওইটার চাহিদা বেশি, ওই চশমাটা বেশি করে চলছে, যে ওই চশমাটা, কখনো হয়তো ইলেকট্রিকের তার, কি অনলাইনে কেউ কাজ করছে, তার কাছে তো অসংখ্য লোক সকাল থেকে রাত্রি, যদি কোনো একটা ধরুন আধার কার্ড প্যান কার্ডের সমস্যা হয়েছে, সেই সব বিষয়ে মানে তারা কিন্তু টাকা দিতে ইচ্ছুক, কিন্তু তার কাছে ভিড় অনেক, যেহেতু 2-4জন হাঁপিয়ে যাচ্ছে, 5জনও হাঁপিয়ে যাবে একটা সময়। তারা সকাল হয়তো 9টা থেকে শুরু করে দুপুর 2-3টের সময় দোকান বন্ধ করছে, রাত্রিরে আবার সন্ধ্যে 6টা থেকে আবার রাত্রি 10টা-11টা হয়ে যাচ্ছে, 12টা হয়ে যাচ্ছে। তা এরা এক সময় মানে ভাববে যে আমি হাঁপিয়ে উঠেছি একটা সময় এসে। পৃথিবীও ঠিক তেমনি, একসাথে যদি সবাই মিলে সবাই ভাবছে বোধহয় আমি ভালো থাকবো, আমি সুস্থ থাকবো, আমার অনেক টাকা হবে, আমি ওদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছি, জীবনটা আমার সুন্দর হবে, আমার পরিবার, আমার রাজ্য, আমার দেশ। আমেরিকান বা ইউরোপ কান্ট্রিগুলো কী হয়, যেহেতু তাদের টাকা আছে অনেক, তারা কী ভাবছে আমি ভারতকে চেপে রেখে দেবো, যেভাবে হোক তোমার উপর চাপ সৃষ্টি করব, মানুষগুলোকে উঠতে দেবো না, ওদেরকে চিন্তাই করতে দেবো না। তাই কী করছে, বাংলাদেশের মতো পাকিস্তানের মতো মানুষকে, হ্যাঁ, তাদেরকে কী করছে, জোরপূর্বক এই তোমরা টাকা নাও, ইন্ডিয়াকে খোঁচাও, তোমার দেশে যে মানুষগুলো আছে তাদের উপর অত্যাচার করো, তাহলে ইন্ডিয়া কিছুটা হলেও বিভিন্ন ক্ষেত্রে কোনো রকম ধরুন মিসাইল তৈরি করুক, বা একটা ধরুন কোনো জামা কাপড়ের কোনো কারখানা আছে, তারা হচ্ছে
ভেঙে পড়বে। তাদের ভাবে নিজের আত্মীয় স্বজন ওই দেশে হয়তো একটা আছে, নিজের জাতির একটা মানুষ আছে, তখন সে দুর্বল হবে, মন থেকে ভেঙে যাবে। তা এইভাবে ডিক্টেটর চায় যে চিরকাল এরকম করে যাবে। তা একটা দিন, এমন একটা দিন আসবে, দেখুন যে জিনিসের জন্ম হয়েছে সেই জিনিস একদিন না একদিন ধ্বংস হবে। ধরুন যে গাছটা আজকে হয়েছে, কখনো কখনো 4 বছর অথবা 6 বছর অথবা 20 বছর অথবা 100-200 বছর পরে হলো গাছটা যেমন মারা যায়, হয়তো 3-4টে জেনারেশনের পরে মারা যেতে পারে, 6টা জেনারেশনের পরে মারা যেতে পারে, কিছু কিছু গাছ বেঁচে থাকে অনেক বছর ধরে। হ্যাঁ, তা এবারে ধরুন কোনো একটা বাড়ি বানিয়েছে কেউ, সেই বাড়িটা খুব বেশি হলে 50 বছর, 100 বছর, 200 বছর, 400 বছর, 800 বছর, তারপরে সে বাড়িটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেই হবে। মানুষেরও দেয়, মানুষ যে জন্মেছে আজকে, সে খুব বেশি হলে সে যদি ভালোভাবে তার বাবা মা যদি ঠিকঠাক শাক সবজি খাওয়ায়, ফ্রেশ যদি নেচারের সাথে ভিলেজের সাথে যদি মেলামেশা করে, সে কিন্তু খুব ভালোভাবে হয়তো 50, 60, 80 বছর, 90 বছর বাঁচতে পারে, যদি সে মেনটেন করে চলে। সে যদি বিভিন্ন রকম মানুষের সাথে চুরি ডাকাতি বা বিভিন্ন রকম কী বলবো দুষ্কৃতির সাথে বা মদ সিগারেট গুটখা চুরুট এইসব যদি খেয়ে থাকে, তারপর বিরিয়ানি এগরোল মোগলাই যদি দিনের পর দিন খেতে পারে, ফাস্টফুড কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার চিপস জাতীয় খাবার যদি খেতে থাকে, তা পেটের ভেতরটা যেমন খারাপ হয়ে যাবে একদিনকে, ঠিক এরকমই যে হয়ে একদিনকে কিন্তু সে হসপিটালে যাবে, সেদিনকে বলবে যে আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। তো এইরকম অনেকেই আছে, হসপিটালে গিয়ে জিজ্ঞাসা করবেন বা আপনাদের আশেপাশে যে সকল ব্যক্তিরা আছে তারা একসময় এসে বলবেন যে ধরুন খেয়েছে বা অত্যাচার করেছে, ছোটো ছোটো ছেলে মেয়ে হতে পারে, বড়রা হতে পারে, না বুঝে শুনে দোকানে বিক্রি হচ্ছে মানে ওটা খেতে হবে, যে বিরিয়ানি খেতে হবে, রোল খেতে হবে, তোমার মোগলাই খেতে হবে, চিলি চিকেন খেতে হবে, তারপর বিরিয়ানিটা খেতেই হবে, নাহলে মরে যাবে একেবারে। বিরিয়ানি না খেলে ওই গন্ধ ওর পাশ দিয়ে গেলেই মরে যাবে, ওটা খেতেই হবে, প্রতিদিন না খেলে তো মানুষ থাকতে পারে না। তারপর কোল্ড ড্রিঙ্কসও খেতেই হবে, যেটা আজ থেকে হাজার হাজার বছর আগে আমরা কী খেতাম। হাজার হাজার বছর আগে আমরা ছিলাম কোনো বাঁদরের রূপে ছিলাম, গরু ছিলাম, নয় ছাগল ছিলাম। তারা যেখানেই যাক তারা সকালে উঠে ফলই খেত, আর আমরা সকালে উঠে কী খাই, বিস্কুট খাচ্ছি, চা খাচ্ছি গরম করে, কোনো হয়তো কী বলবো আলু পটল ঢ্যাঁড়সকে তেল দিয়ে ভেজে সেটাকে খেয়ে নিচ্ছি। তা সেটা ভয়ানকভাবে আমাদের ওপর বা মানুষের ওপর যে অত্যাচার করছে, আমরা নিজেদেরকে যেমন অত্যাচার করছি, পৃথিবীর উপর অত্যাচার করছি। এবার পৃথিবীর মধ্যে যারা রয়েছে তারা আবার বেশ কিছু মানুষ আছে ভালো থাকার জন্য বিশেষ করে, তা এরা ভাবছে যে আমরা সারা জীবনই ভালো থাকবো। এরা নিজেরা তো এইভাবে তৈরি হয়েছে সারা বছর ধরেই, এবার তাদের ছেলে মেয়েদেরকে এইভাবেই বলে যে আমরা এইভাবেই তাদের নিজেদেরকে তৈরি করে নিজেদের ছেলে মেয়েদেরকে এইভাবে তৈরি করছে প্রতিদিনই। তা এরা চায় যে পেছন দিক থেকে আমরা কলকাঠি নাড়ব, নেড়ে বিশেষ করে ইন্ডিয়ার মতো এইসব যত দেশ আছে বা যত দুর্বল দেশ আছে তাদের ওপর প্রভাব খাটিয়ে বিভিন্ন রকমভাবে সেই দেশগুলোকে শেষ করে দেওয়া, নিচু করে দেওয়া, যাতে আরও 30-40 বছর তারা যেন ওপরের দিকে না উঠতে পারে, কোনো কিছু খেলনা না তৈরি করতে পারুক বা বিদেশে কোনো বিজনেস করতে পারুক, ভালো চাষ, ভালো রকম কোনো বিজনেস বা ভালো শিল্প চর্চা, ভালো বুদ্ধিমানের কেউ মানুষ যেন না তৈরি হয়, বা অগ্রগতির যে সকল জায়গাগুলো রয়েছে, কোনো জায়গায় হয়তো বাইক তৈরি হচ্ছে, কোনো জায়গায় গাড়ি তৈরি হচ্ছে, কোনো জায়গায় হয়তো আমাদের মোবাইল তৈরি কারখানা, এরকম ধরনের কোনো চিপ তৈরি আমাদের কারখানা যেন আগামী দিনে তৈরি না হতে পারে। কারণ ভারত যদি আস্তে আস্তে ওপরের দিকে উঠে যায় তাহলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু যদি স্বাভাবিকভাবে যদি দেখা যায়, যদি আমাদের কাছে পকেটে যদি 100 কোটি টাকা বা 200 কোটি টাকা থাকে, সেই টাকাটাকে যদি ভালোভাবে ব্যবসা করে সুন্দরভাবে জীবনযাপন করলে আরামসে কিন্তু বেশ কিছু বছর সুন্দরভাবে থাকা যায়, বেশ কয়েক দশকও থাকা যায়। কিন্তু সেই টাকাটা তাদের কাছে কম বলে মনে হয়। কিন্তু যে মানুষটা খুব গরিব আছে, খুব খাওয়া হয় না, শুধু তার কথা একবার ভেবে দেখুন তো, তার তো খাওয়াই হয় না, তাহলে সে গরিব মানুষটাও মানুষ, এবং যে ডিপ স্টেটে বসে আছে সেও মানুষ, সেও প্রকৃতি থেকে অক্সিজেন নিচ্ছে, খাচ্ছে দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। একটা গরু বা ছাগল আপনার বাড়িতে গেলেও যে খাবারটা খাবে, আপনি যদি এখান থেকে 10 কিলোমিটার বা 100 কিলোমিটার দূরে যদি তাকে ঘুরতেও নিয়ে যান, সে ঘাসই খাবে। সে যদি অন্যান্য রাজ্যে যায় আপনার সাথে, সেও ঘাস খাবে। কিন্তু আমি বা আপনি, আমার খাবার তালিকাতে ইডলি হতে পারে, ধোসা হতে পারে, টক জাতীয় কোনো খাবার পাওয়া যেতে পারে, রুটির জায়গায় হয়তো অন্য কোনো খাবার সেখানে হয়তো পাওয়া যায়।
এইসব আমরা খাই। কখনো হয়তো মাংস পোড়া খাচ্ছি, কখনো সেখানে হয়তো অন্য খাবার পাওয়া যাচ্ছে, সেই সকল কিন্তু গরু বা ছাগল যাকেই আপনি সঙ্গে করে যদি নিয়ে যান, সে কিন্তু ঘাসই খাচ্ছে। যদি বিদেশে ধরুন আমেরিকায় যান আর দুবাই যান বা ফ্রান্সে যান, যেখানেই যান, সেখানে গিয়ে যে খাবারগুলো আছে, সেই খাবারগুলো আমরা যেগুলো হয়তো চীনে গেলে যেমন হয় কি, মানে পোকা মাকড় এইসব যত রকমের খাবার দাবার খাচ্ছি, সেই গরুটা বা ছাগলটাকে যদি ঘুরতে নিয়ে যান, সেই গরুটা বা ছাগলটা সেখানে গিয়েও কিন্তু তার খাবার হচ্ছে, খাদ্য তালিকা একই রয়েছে। সে ঘাসই খাচ্ছে, একমাত্র ঘাস নয় যা আপনার এই ধরনের কোনো খাবার খাবে, নয় সবজি খাবে। তো এই হচ্ছে চারিত্রিক গঠন। শরীরের মধ্যে যে জিনিসটা আমাদের রয়েছে প্রত্যেকেরই একই রয়েছে। সে বাইরের প্রকৃতি বোঝে না, সে বাইরে কী ঘটছে বোঝে না। আমাদের আজ থেকে 2000 বছর আগে হোক, 5000 বছর আগে হোক, আমার হার্ট, কিডনি, লিভার, আমার চোখ, আমার কান, আমার শরীরের অর্গান, যে রক্তকণিকা, ধমনী যাই চলছে সেগুলো সচল আছে। সেগুলো কিন্তু সে বাইরে আমার 4 তলা বাড়ি বানিয়েছি কি আমার 500 কোটি টাকার বিল্ডিং আমি তার সামনে দাঁড়িয়ে আছি সেসব বোঝে না। কিন্তু কি আমি হয়তো কোথাও ঘুরতে আসি, আমি কোটিপতি, আমার শরীর ভেতরে যেটা চলছে আপনার শরীরও তাই চলছে, আর একটা 10টা শরীর তাই চলছে। আমরা কি করছি না, আমি হাইফাই হয়ে গেছি, আমাকে এই পোশাক পরতে হবে, আমাকে এই ধরনের টিভি কিনতে হবে, ওই ধরনের মোবাইল কিনতে হবে, আমাকে প্লেনে করে যেতে হবে অমুক জায়গায়, আমি খুব হাইফাই হয়ে গেছি, আমাকে সবসময় খুব দামি দামি জিনিস ব্যবহার করতে হবে, অন্যদের থেকে যাতে ছোটো না হয়ে যায়। খুব দামি কোয়ালিটির খাবার, কেউ 5000 টাকা দামের খাবার, কেউ 10,000 টাকা দামের খাবার কিনে লোককে আবার তুলে তুলে দেখাচ্ছে। কিন্তু ভেতরের অর্গান সবাইকার এক। সে আজ থেকে 500-600 বছর আগেও একটা যদি শিশু জন্মাতো, সেও যখন 10 মাস 10 দিন থাকতো, আজকেও ঠিক তেমনি। সে কোটিপতি হোক, রাজনীতির লোক হোক, আপনার সিরিয়াল জগতের লোক হোক, বলিউড, টলিউড, হলিউড, যেখানেই হোক, পাড়া প্রতিবেশী, রাস্তাঘাটে যে জন্মাচ্ছে, সেও 10 মাস 10 দিন তাকে পেটে থাকতে হয়। সে বলতে পারবে না যে আমি আধুনিক হয়ে গেছি, আমি 3 দিন 4 দিন পরেই আমার বেবি হয়ে যাবে বা ছেলে মেয়ে হবে। সেই একই প্রসেস চলছে আদিমকাল থেকে আজ পর্যন্ত। তা জীবনে বেঁচে থাকার জন্য যে কী চাই সেটা যদি মানুষ যদি জেনে যায়, বুঝে যায়, যে ভয়ানকভাবে আমরা জীবনযাপন করছি, আমরা কোন পথের দিকে এগোচ্ছি, আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না, আমাদের দিশা কোন দিকে যাওয়া উচিত, আমরা কোন পথের দিকে যাব, আমাদের পথ চলার যে সঠিক নিয়ম, দিশা, আমাদের আদর্শ, আমাদের নীতি, আমাদের ধর্ম, আমাদের জাতি, আমরা সব ভুলে যাচ্ছি। সেই জন্য বেশ কিছু মানুষ আছে ঋগ্বেদ নিয়ে, যারা বিশেষ করে সায়েন্টিস্ট আছেন, তারা কিন্তু ঋগ্বেদ নিয়ে, বেদ নিয়ে, বেদান্ত নিয়ে এইসব গবেষণা, গীতা নিয়ে গবেষণা করছে। যে অ্যাটম বোম ফাটিয়েছিল, সেও কিন্তু শেষবারের জন্য, মানে যখন ফাটানো হয়ে গেছে, যে গীতার মধ্যেই লেখা আছে যে এইভাবেই ধ্বংস হবে, বিশাল একটা বিস্ফোরণ হবে, অনেক মানুষ মারা যাবে, গীতার মধ্যেই লেখা আছে। সে বুঝে গেছিলো। যারা বুঝতে পারেনি তারা ওই সারাদিন ধরে মারপিট করবে, কোনো না কোনো ছেলেকে মারবে, মেয়েকে মারবে, তুলে নিয়ে যাবে, হাত পা কেটে তাদেরকে বিক্রি করে দেবে, কাউকে ভিখারি বানিয়ে দেবে, কাউকে ভালো রাখার জন্য বা কেউ যদি সিনেমা আর্টিস্ট হয়ে যায়, তাকে এমন এমন ড্রাগ খাইয়ে দেবে যাতে সিনেমা না করতে হবে, না তারা মেরেই ফেলবে। যে কোনো একটা কাজ তো তারা করবে। তাই নিজেরা সবসময় চিরকালের জন্য ভালো থাকার জন্য, ভালোভাবে বাঁচবো, আমিই ভালো থাকবো, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, আমার বাইরে আর কেউ নেই, আমি যদি ভালো থাকি, বা আমার রাজ্য বা আমার দেশ, সে আমেরিকা হোক, লন্ডন হোক, ফ্রান্স হোক, চীন হোক বা উত্তর কোরিয়া, তা এরকমভাবে তারা কখন যে কী করছে তারা নিজের দিশা নেই। সেই জন্য সনাতন ধর্মের অনেক রীতি রেওয়াজ অনেক জায়গায়, বিশেষ করে আফ্রিকার মতো জায়গায়, ইসরায়েলের মতো জায়গায় আস্তে আস্তে দেখছে আমেরিকানরা কিছু কিছু অ্যাচিভ করে নিয়েছে। তারা হরে কৃষ্ণ হরে রাম পড়ছে, গীতা পড়ছে, তারা আবার আমাদের দেশে এসে বিভিন্ন রকমভাবে ঘুরে বেড়াচ্ছে, যে সেখানে নাম কীর্তন করছে আমাদের ইস্কনগুলোতে, বা আমাদের কখনো যে মঠগুলো আছে সেই মঠগুলোতে, আশ্রমগুলোতে আসছে। কেন আসে তারা? দান ধ্যান কেন করছে? মনের শান্তি আনার জন্য। তারা সাদা পোশাক পরে ফেলছে, গেরুয়া পোশাক পরে ফেলছে, টিক্কি রাখছে। কেন? জীবনে শান্তি যদি না থাকে, তা আপনার কাছে 500 কোটি টাকা থাকুক আর যদি 5,000 কোটি টাকা থাকুক, সে আপনি সুস্থ থাকবে না। মাইকেল জ্যাকসন মারা গেল কেন? তার টাকা ছিল, সম্পদ ছিল, ডাক্তার ছিল, সর্বক্ষণের জন্য 4 জন না 10 জন ডাক্তার ছিল। সে সবসময় ট্রিটমেন্ট করতো, সবসময় খাবার জল থেকে শুরু করে খাবার। সে অল্প বয়সে মারা গেল কেন?
সে তো অনেক দিন বেঁচে থাকতে পারতো। তো সেই জন্য টাকা, অর্থবল, সম্পত্তি যাই থাকুক না কেন, পৃথিবীর তাবড় তাবড় সে ফুটবলার, মারাদোনা হোক আর যাই হোক, যদি বড় বড় রকম চুরুট টানে, যদি অনেক রকম জিনিস যদি খেতে থাকে, তাহলে ভয়ানকভাবে তার অনিবার্য মৃত্যু হবে। তা সেরকমই মানুষ যে অত্যাচার করছে আমাদের বিশেষ করে আশেপাশের দেশগুলোতে, বিশেষ করে তারা ভারতকে আক্রমণ করছে, অন্য দেশ যা বলবে তাই আমরা শুনবো এবং সেটাই আমরা করে চলবো। তো এই হচ্ছে তাদের নিয়ম, রীতি রেওয়াজ। আমি যদি সেই অত্যাচারটা না করে আমি যদি এটা কোনো ভালো ব্যবসা করি, আমার দোকানে বিক্রি বাটা বেশি হবে। এখন কি হয়, বড় হয়ে গেছে সবাই, তো তা ব্যবসা বাণিজ্য করে না ওই 2,000, 4,000, 6,000 টাকা ইনকাম করতে আর ভালো লাগে না মানুষের। কি 20,000, 1 লাখ ইনকাম হচ্ছে, সেটা ভালো লাগে। এক এক দিনে কেউ কেউ চায় যে আমার 10 কোটি টাকা আসুক, 15 কোটি টাকা আসুক, অথবা আবার তার নিচের স্তরের যে লোকটা আছে সে ভাবছে আমার কাছে প্রতিদিন যেন 10,000 করে আসুক, 20,000 করে আসুক। হ্যাঁ, তো এক একজনের চাহিদা এক এক রকম। কেউ চাইছে না আমার কাছে 4,000 টাকা করেই আসুক, আবার 4,000 যে পেয়ে যাচ্ছে সে বলছে না আমার 10,000 হলে ভালো হয়। তা মানুষকে যখন কী হয়, যে দেখছে তো লোভ আছে, বেশ এর তো বেশ ইচ্ছে আছে, একে না আরও সামনের দিকে কিছু রাখি। মানে প্রথমে রেখেছিল ধরুন এখন সাদা একটা কোনো রকমের, ধরুন একটা কোনো একটা গুপ্তধন, তারপর দেখছো না এর তো লোভ দিচ্ছে, আচ্ছা ঠিক আছে একটু বড় দামি কোয়ালিটি এরকম ধরনের এরকম কোয়ালিটি কিছু রাখো। তারপর দেখছে লোভ করতে 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 তো এবার দামি এই জিনিসটা রাখছে। তা এই লোভ যখন এসে যাচ্ছে তখন ওখান থেকে বেরোতে পারছে না। যার যখন 1 লাখ 2 লাখ দিয়ে দিল, তাদের থেকে কিছু শেখা, তারা দেখছে ভারতকে ছোটো করো, ভারতকে শেষ করে দাও, ভারতকে যদি নিচু করে রাখা হয় আমরা ভালো থাকবো, আমরা তো পিছনে আছি। পৃথিবীতে দেখুন পেছনে থাকুক আর সামনে থাকুক, প্রকৃতির সাথে তুমি কিন্তু একসাথেই আমরা রয়েছি। সে তুমি হয়তো সামনাসামনি ধরা দিচ্ছ না, কিন্তু ব্রহ্মাণ্ড একদিন শেষ হবেই হবে, এদের হাত ধরেই হবে, আপনার চেয়ার ধরে একদিন টেনে ধরবে। কারণ এরাই গাছপালা কেটে শেষ করে দেবে, এরাই পুকুর, অ্যানিম্যাল যত কিছু আছে এবং কলকারখানা এরাই চালাবে, এরা পলিউশন করবে। আপনার যে আমাদের বরফ যে গলে যাচ্ছে উত্তর মেরুতে, তো সেই সব বরফ গলে যাবে, পলিউশন হবে। এবার তার সাথে কী হবে, ওভারফ্লো হয়ে জল, যেভাবে সুনামি হয়েছিল বা খরা, বন্যা, ভূমিকম্প, বড় বড় ঝড়, এবার আরও কত কিছু যে আসবে তার কোনো ঠিক নেই। গরম পড়বে, মারাত্মক গরম, মানে নিঃশ্বাস নিতেই পারবেন না। এই যে ডিপ স্টেট যেভাবে অত্যাচার করছে পেছন দিক থেকে অন্য দেশকে, মানে কী বলবো, এগিয়ে দিচ্ছে। আমরা হতো না আগেকার দিনে এই কিছু কিছু সময় আমরা যেমন কিছু কিছু অনেক লোক আছে কুকুরকে দেয় এগিয়ে, সেরকম ধরনের খানিকটা এরকম যে ওকে কামড়ে দে এরকম করে না, ঠিক কিছুটা এই ধরনের। কিন্তু যে ওই দেশকে আক্রমণ কর, ওই দেশকে আক্রমণ কর, ওরাও তাই করছে, টাকা দিচ্ছে তো। ওই কুকুরকে কী খাবার দেয়, বা বেড়ালকে খাবার দিল, বা বাঘকে খাবার দিয়ে এইভাবে না খাইয়ে রেখে দিয়ে সামনে একটা মানুষকে ছেড়ে দিত। আজ থেকে প্রায় অনেকগুলো আছে, রোমে এগুলো ঘটেছিল, তা বা দেখেছে অনেকে, এখনও দেখতে পায় অনেক সিনেমার মধ্যে। তো এই যে ব্যাপারটা কিন্তু চিরকালই ঘটে চলেছে, আজ থেকে 500 বছর 400 বছর আগেও যেমন ঘটেছিল, 2000 বছর আগে ঘটেছিল। সেই রীতি রেওয়াজটা এদের মধ্যে, রক্তর মধ্যে, বা আমাদের কী বলবো ওটাকে, যে মানুষের মধ্যে রয়ে গেছে, জিনগতভাবে রয়ে গেছে, যে পারিপার্শ্বিকভাবে এরা কেউ ভুলে যায়নি। কিছু লোক ভালো হয়েছে আর কিছু লোক সেই একই ধারায় বয়ে যাচ্ছে। যে সমুদ্র বা গঙ্গা আর নদী আর পুকুর আর ডোবা আর নর্দমার জল, যে প্রত্যেকটা যে আলাদা জল, সেইটা কেউ বুঝতে চাইছে না। সবাই ভাবছে জলই তো, গঙ্গার জলও আলাদা, নর্দমার জলও আলাদা, পুকুরের জল আলাদা, খালের জলও আলাদা, সমুদ্রের জল আলাদা, এরকম সবই একই ভাবছে। জলে যে ভ্যারাইটি হয় সেটাও বুঝতে হবে, জানতে হবে। তা জগতে বেঁচে থাকার জন্য আমাদেরকে এমন মানে দিশা আছে, এমনভাবে আমাদের চিন্তাভাবনা তৈরি করতে হবে যে শান্তির বার্তা যতক্ষণ না আসছে, যতক্ষণকে তাদেরকে যদি শিক্ষাগত যোগ্যতা বা মনটাকে যদি না ঠিকঠাক তৈরি, ব্রেনটা যদি কারোর খারাপ হয়ে যায়, সে মানুষটা পাগল হয়ে যায়, তাকে পাগলা কারোতে দেওয়া হয়। তাকে আবার ঠিক করে এনে কিছুদিন পরে আবার সে লোকটা ভালোও থাকতে পারে, কিছুদিন পরে আবার এসে সেইভাবে যদি আবার থাকে দীর্ঘদিন ধরে, আবার সে লোকটা আবার পাগল হয়ে যায়। সেই পরিবেশ যদি পায়, তা সে সেইভাবে আবার তাকে পাগল করে দেয় কেউ না কেউ। কিছু লোক হয়তো ভালো হয়ে থাকতে পারে। তো এই হচ্ছে আমাদের দেশের বা আমাদের রাজ্যের বা আমাদের আশেপাশের যে দেশগুলো আছে, এই হচ্ছে পরিণতি, ভয়ঙ্কর পরিণতি। এইভাবে দেশগুলোকে শেষ করে দিচ্ছে, নিজেরাও শেষ হচ্ছে, নিজেদের বাড়ি ঘরদোর, নিজেদের সংস্কৃতি সব নিজেরাই ভেঙে ফেলছে। শ্রীলঙ্কাতেও কিছু এরকম হয়েছে, এখন বুঝে গেছে, চুপচাপ আছে। বাংলাদেশে এরকম হয়েছে এবং পাকিস্তানে কিছু হয়েছে, এবং কিছু কিছু দেশ বুঝে গেছে, তারা চুপচাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে।
দুবাই, সৌদি আরব, এই সব কান্ট্রিগুলো বুঝে গেছে তারা তো অনেক কিছু করতে পারে, তারাও তো ওইসব করছে কেন সেখানে মন্দির বানাচ্ছে, কেন এত কিছু তারা রাজপ্রাসাদ বানিয়ে লোকজনকে থাকতে চায়, ফুটবল গ্রাউন্ড গত বছরে খেলা হলো, অত ওয়ার্ল্ড কাপ খেলা হলো, কেন করছে? তারা তো এইসব অন্য কিছু করতে পারে, তারা মানুষকে শেষ করার জন্য। তারা যখন বুঝে গেছে যে না, কোনো এক জায়গায় থেমে যাওয়া দরকার, কোনো এক জায়গায় খেলাটা ছাড়তে হয়। যেমন ক্রিকেট খেলায় বিশেষ করে সবাই তো সব কিছু পারে না, ক্রিকেট খেলাতে হয়, ফুটবল খেলা হয়, টেনিস খেলায় হতে পারে, দাবার ক্ষেত্রে হয়তো হলেও হতে পারে, ঠিক আছে? তা কিছু কিছু মানুষ আছে যখন সচিনের মতো প্লেয়ার বা দ্রাবিড়ের মতো প্লেয়ার বুঝে গেল, বা বিদেশি কোনো প্লেয়ারও হতে পারে যে আমার না, এবার আমার ভালো থাকতে থাকতে খেলাটা ছেড়ে দেওয়া উচিত, নয়তো নামটাও খারাপ হবে, আমার কেরিয়ারটা খারাপ হয়ে যাবে। তো সেই জন্য নাম ভালো থাকতে থাকতে যখন দেখলো না এবার আমার বয়স হয়েছে, আমি 42 হয়ে গেছে কি 38 হয়ে গেছে কি 32 হয়ে গেছে, আর আমি খেলবো না। তা সেরকম ভালো থাকতে থাকতে অনেকে অনেক রকম খেলা ছেড়ে দেয়। ফুটবল খেলোয়াড়রা তাই করেছে, এবং মারাদোনাও করেছে, বা মেসিও করেছে প্রায়। তা এইবারে যে ভয়ঙ্কর, এবারে মেসি খেলছে কিনা আমি সত্যি জানি না, হয়তো আশা করি খেলছে, সেটা জানাবেন আমাকে, কমেন্টস করে জানাবেন, লাইক করতে পারেন, কমেন্টস করবেন, অন্যদের সাথে শেয়ার করতে পারেন, আর চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি মনে হয় আপনাদের ভালো লেগেছে অবশ্যই লেখালেখি করতে পারেন। তো এই যে জগৎ, এই জগতে বুঝতে হবে আমি খেলাধুলো করব না ক্রিকেট খেলবো না গান গাইবো না অ্যাড করব না কোনো মানুষকে মারবো, কাটবো, জ্বালাবো, পোড়াবো, যে যা বলবে আপনি যদি তাই করেন, তা পৃথিবী অনিবার্য একদিন না একদিন আপনার হাত দিয়েই কিন্তু এই পৃথিবী ধ্বংস হবে। এই পৃথিবী ধ্বংসকে রক্ষা করার জন্য আর কেউ নয়, মানুষ একমাত্র এই লাফালাফি দাপাদাপি করার জন্য নিজের পৃথিবীকে নিজেরাই শেষ করছে। আজকে বললাম না, একটা দোকানদার অনেকগুলো যদি লোক আসে একসাথে, সেই দোকানদার যেন ফেলিয়ার হয়ে যায়, সে কিন্তু ভাবে উফ যদি একটা একটা করে লোক আসতো ভালো হতো, একসাথে কেন 30 জন এলো, একসাথে কেন 20 জন এলো, একসাথে কেন 10 জন এলো, কিন্তু এক এক করে আসলে তার একটু সুবিধে হতো, সে দিতে সুবিধে হতো, দেখাতে সুবিধে হতো মালটা। এরকম পৃথিবীটা একটা, আর 700-750 কোটি মতো মানুষ আছে, প্রাণী আছে, গরু ছাগল বা গন্ডার কুমির এসব তো রয়েছে, তারা তো নর্মাল স্বাভাবিকভাবে ঘাস খাচ্ছে, কেউ কুমির যেমন মাছ খাচ্ছে, বা একটা কী বলবো তিমি মাছে তার নিজের ইচ্ছে, তার খাদ্যের জন্য পেট ভরানোর জন্য খাচ্ছে। আর মানুষ কী করছে, খাদ্য থাকা সত্ত্বেও, কলকারখানা থাকা সত্ত্বেও আর একটা কারখানা, আরও বেশি উন্নতি, আরও বেশি এগিয়ে যাব, এবার চাঁদ, এবার পৃথিবী থেকে ছেড়ে চাঁদ থেকে মঙ্গল, তারপর শুক্র, এই করছে। এদের অত্যাচার দেখে মানুষ ভাবছে বাবা এই দেশে তো এই পৃথিবীতে থাকা সম্ভব না, এদেরকে কে বোঝাবে, কাকে কখন বোঝাবো। সেই জন্য এই পৃথিবী থেকে বেশ কিছু সায়েন্টিস্ট এবং যারা খুব কোটিপতি, খুব ব্রিলিয়ান্ট কোটিপতি, যারা চিন্তাভাবনা অন্য কিছু মাত্রায় রাখে, তা এরা এখান থেকে বেরিয়ে গিয়ে নয় চাঁদে নয় মঙ্গলে একদিন না একদিন বসতি করবেই। আগামী 10, 20 বা 30 বছরের মধ্যেই সেটা আমরা দেখতে পাবো। আপনাদেরকে নেবে না, কিন্তু আপনারা হয়তো ব্যায়াম করেন না, ঠিক টাইমে খাবার দাবার খান না, ওই যে ফাস্টফুড বিরিয়ানি এইসব করেন, আর কোনো মানুষকে অত্যাচার করেন। যারা খুব ব্রিলিয়ান্ট হবে, শরীর যাতে সুস্থ থাকে, এবং সে ওই অ্যাটমসফিয়ারে, ওই চাঁদের মতো জায়গায় সে যেন থাকতে পারে, সে 6 বছর ধরে প্র্যাকটিস করছে, অথবা কেউ 10 বছর ধরে প্র্যাকটিস করছে, নিজের শরীরটাকে চর্চা করছে। এই সুশান্তের মতো ছেলেরা ওই সব জায়গায় যাওয়ার কথা ছিল, যেটা আমাদের ভারতবর্ষে কজন যায়, কটা সিনেমা আর্টিস্টের মধ্যে, কটা গায়কের মধ্যে, কটা কী বলবো রাস্তায় কাজ করে, তারা কি ভাবতে পারে? যাদের মানসিক দিক চিন্তা ভাবনা একটু অন্য ধরনের, যাদের পজিটিভ চিন্তা ভাবনা, যারা চাঁদ তারা সূর্য নিয়ে চিন্তা করে, ব্ল্যাক হোল নিয়ে চিন্তা করে, মনোভাব আলাদা হবে, চিন্তা আলাদা হবে, তবেই না চাঁদে জমি কেনে। এমনি এখানে আমাদের পাড়ার লোকেও চাঁদে গিয়ে জমি কিনবে? সেখানে গিয়ে তো আমরা থাকতে যাব না, খেতেও যাব না। সে জানতো যে আমার হয়তো একবার হয়তো যাওয়ার সম্ভাবনা ছিল, 2023-24 কাছাকাছি নাসার সাথে ওখানে যাওয়ার কথা ছিল তার, কিন্তু তবুও সে কিনে রেখেছিল, হয়তো যেত বেঁচে থাকলে। কিন্তু ওই যে বললাম, ভালো মানুষ থাকলে ভালো সিনেমা করুক, ভালো গান গাক, তাকে বাঁচতে দেয় না কেউ, তার পেছনে লেগে থাকে। তো ব্যাপারটা ঠিক এরকমই। সে আপনার পাড়ায়, গ্রামে, গঞ্জ থেকে শুরু করে পৃথিবীর যে কোনো প্রান্তে কেউ না কেউ ভালো মানুষ যেখানে আছে, আবার ভালো মানুষ যদি বেশি উঠে যায়, কার পেছনে কেউ না কেউ আবার মেরে ফেলে দেওয়ার জন্য, তাকে নিচে নামিয়ে আনার জন্য, তাকে টেনে আনার জন্য, তাকে শেষ করে দেওয়ার জন্য বিভিন্ন রকমভাবে তার উপর বল প্রয়োগ করে তাকে শেষ করে দেয়। সে দেশ হোক, গ্রাম হোক, শহর হোক, সে একসাথে সবাইকে শেষ করে দেয়। হিটলার পর্যন্ত শেষ হয়ে গেল। হিটলার কোথায় হারিয়ে গেল? সে তো সারা পৃথিবীতে বলেছিল যে আমি রাজ করব সারা পৃথিবীতে। ফ্রান্সও তাই বলেছিল, ফ্রান্সও চেয়েছিল সারা পৃথিবীতে আমি রাজ করব। সব এক হলো। যত
আপনি বল প্রয়োগ করবেন। আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেও সেই একই অবস্থা, কত জায়গায় করবে, তারা শুধু ধ্বংসই করে যাচ্ছে, লুট করে যাচ্ছে। 900টা জাহাজ এসেছিলো, 900টা জাহাজ, 70 মেট্রিক টন করে মাল, ভারতবর্ষের নয়, শুধু একমাত্র কলকাতা থেকেই তারা লুট করে নিয়ে গেছে। তা ব্রিটিশরা এসে শেষ করেছে সব, মানে যে যা পেরেছে ভারতবর্ষকে লুট ছাই করে চলে গেছে। তারা 900টা জাহাজ এসছে এবং এক একটা জাহাজের ক্যাপাসিটি হচ্ছে 70 টন। মানে এরকমভাবে তারা লুট করছে, শুধু কলকাতা থেকে লুট করে। তাহলে কত টাকা লুট করলে তারা বড়লোক হয়েছে আজকে। আর তারা আজকে আমাদের ওপর আবার সেই আমাদের টাকাতেই আমাদেরই ছড়ি দিয়ে আমাদেরকেই বসিয়ে রাখছে। আমাদেরকে আবার পেছন দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নয় বাংলাদেশ নয় পাকিস্তানকে দিয়ে বা অন্যান্য লোককে দিয়ে তারা আমাদের দেশের মানুষকে ক্ষতি করছে, আমাদের সমাজকে ক্ষতি করছে, আমাদের পৃথিবীকে ধ্বংস করছে। আর আমরা কিছু বুঝতেই পারছি না, ভাবছি বোধহয় ওরা মহান, ওরা বেশ সেজে গুজে থাকে, ফর্সা আছে, সুন্দর টাই জামা পরে এলো, কি সুন্দরভাবে কথা বলছে। ওরা যে আমাদেরকে ক্ষতি করছে পিছন দিক থেকে, সেটা আমরা কখনো কখনো ভুলেই যাচ্ছি। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে আমাদেরকে আরও এগিয়ে যাওয়ার জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। অন্যের প্ররোচনায় অন্য লোক যাই বলুক, আমাকে কেউ যদি বলে যে আমার পাশের বাড়িতে আগুন লাগিয়ে দিলে আমাদেরকে দেবে 5,000 টাকা, তা আমি যদি পাশের বাড়িতে আগুন লাগিয়ে দিই, আজ থেকে একদিন না একদিন 10 বছর হোক 20 বছর হোক, কেউ কোনো ব্যক্তিকে হয়তো আমি বলে ফেলবো। সেই ব্যক্তিটা যখন বুঝলো এই বাবা তুই পাশের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিস, বা আরও 10টা পেছনের বাড়িতেও হতে পারে, মানুষকে হতে পারে, তখন কী হবে, একদিন না একদিন সেই কথাটা যখন জানতে পারে আপনার ওপর একদিন তারা অত্যাচার করতে আসতে পারে, মেরেও ফেলতে পারে, যা কিছু করতে পারে, তা একদিন ধরা পড়ে যাবেন। ব্যাপারটা এরকমই। সেই জন্য আজকে যে ভুলটা করছে যে মানুষটা, সেই মানুষটা আজ থেকে 10, 20, 40 বছর পরে হলো, 100 বছর পরে হলো জানতে পারে। তা আমাদের যে পৃথিবীতে যে কত মন্দির ভেঙে দিয়েছিল, হাজার হাজার মন্দির ভেঙে দিয়েছে, প্রায় 6-7 হাজার মন্দির একসাথেই ভেঙে দিয়েছে। তা সেগুলো কি জানতে পারছে না মানুষ? সব জেনেছে, বুঝেছে। আজকে জেনে গেছে, বুঝে গেছে বলেই আমাদেরকে আজকে এই জায়গাটা চলে এসেছি বা বুঝতে পারছি, হ্যাঁ এইভাবে শেষ করে দিয়েছে, এইভাবে ধ্বংস করেছে। তো এই হচ্ছে ধ্বংসের পথ। আর তারা এখন কোথায়, তারা কোথায় হারিয়ে গেছে। আবার তাদের অন্য কোনো হয়তো তাদের যে সেনাবাহিনীতে ছিল সে হাতে উঠেছে বা কোনো, তারা কিন্তু আর হারিয়ে গেছে। যে ধ্বংস করতে এসছে তার একদিন কিন্তু শেষ আছেই। কারণ ধ্বংস, একটা বোম তৈরি হয়েছে, সে ধ্বংস হয়েছে, তাকে কি আর তৈরি করতে পারবেন? আবার নতুন করে কোনো একটা মানে বারুদ বা দিয়ে তৈরি করতে হবে, তাকে আর তৈরি করা সম্ভব হয় না। তার মেটেরিয়ালসটাকে হয়তো গলিয়ে টলিয়ে হয়তো করা যেতে পারে। সেরকম যে ধ্বংস করে গেছে তার হয়তো কোনো রক্ত, মানে তার ছেলে মেয়ে, তার ছেলে গিয়ে হয়তো 10-15টা বংশ পরে হয়তো সে আবার কখনো কোনো জায়গায় ধ্বংস করতে পারে। তো এই হচ্ছে আমাদের সমাজ, আর এইভাবেই আমাদের সৃষ্টি। তো আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকার চেষ্টা করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকে এই পর্যন্ত বলেই শেষ করলাম। নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ধন্যবাদ, নমস্কার।